আমারই মন কেলেছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান আমারই মন কেলেছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণ আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বড়দার কাছে বিচার দিয়েছি বড়দা বিচার করলে তো ভালো বড়দা এখানে থাকবে না হয় আমি কলকাতা চলে যাবো তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবা হ্যাঁ দুটো মানুষ পাড়ায় মুখ দেখা যাচ্ছে না দাদা কি বাবার ভাই হাতে মুকুট নিয়ে ঘুরছিস কেন ও একজনা মারা হবে এ কার মারবি কার সেটা বাবার কি মানুষ কাঞ্জার গালাগালি দেবো মানুষ রে এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে আর বাবা মারার জন্য মুকুট নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না কেন কি হয়েছে সে পরে বলবো কাস্তে নিয়ে এসিস কেন এ ভাই একজন নাক কান কাটো বলে ঘুরছে দাদা সেটা কার এ বাবা এবার কে কার কান ধরবে বল দেখ আমি কিন্তু দাদা হই ঠিক আছে এই বাবার এত নজর খারাপ কেন দাদা বাবা কি করেছে রে বাবা দেখা হলে বাবার গায়ে সব বলবো কি বলিস শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়ে এসছিস হ্যাঁ আমার থেকে 3 বছর বড় এ বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানাকুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে দাদা তোর বৌমার সঙ্গে বাড়িতে অশান্তি হচ্ছে ওয়ান্দিরা করছিস কেন ধর বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে তো হ্যাঁ বাগানে চল চল বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস কাজের কিসের লাজ কখনো যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি হয়েছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূলো ফেলো গেল বছরে মূলো ফেলেছিলাম কোনো দাম পাইনি আগে এদিকে এসো কি আমি তো গরু ঈদের সময় বিক্রি করছি তুই মুকুর নিয়ে ঘুরছি কেন মুকুর নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা হ্যাঁ আমি গরুর রচনা শুনেছি মুগুরের রচনা জীবনে শুনিনি আমার লেখা তো তুই লিখেছিস হ্যাঁ বাবা কালীপিঠের মুগুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় শিওর তো গরুর খোঁটা মারা হয় এবং কোনো মানুষ রেখে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো বাবা তোমার ছাপানো প্রেসে গিয়েছিলাম বলে অক্ষর তৈরি করতে পারবো না আমি নিজে ছাপিয়ে নিয়েছি কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাজে কথা বলবে না এই তো বাবা রেগে যাচ্ছ আমি তো রাগিনি মুকুট দেন মারবেটা কার ও একজনা মারা হবে কার কার সেটা তোমার ও আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে বলবি তো হলো কি হয় আমি কি করেছি আমার মুকুরের বাড়ি মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আমি কি করছি তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তপন বলেছি ওই তপনের কোনো জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে কান কেটে নে শালা আমি মনে করি অসুর ঢুকেছি এ দুর্গা পুজো তো অনেক আগে আমি ওই ধান কাটা হয়ে গেছে কাস্তে না ঘুরছি কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কান কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব তার নাক কানটা কাটবে কার বাবা তোমার আমার নাক কান কাটবে কি আরে কি আনন্দ আমার বড় ছেলে আমার নাক কান কেটে ভোঁতা আমি কি করেছি আমার নাক কান কাটবি তোমার এত নজর খারাপ কেন আমি কি করেছি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিয়েছো কেন
আমার অপরাধটা কোথায়? তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে গো তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছো। তোর কাছে কে বলেছে? কেন ঝন্টু বলেছে। ঝন্টু আউর মন্টু? হ্যাঁ। ওর আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? কালকে বৃষ্টি তো হয়েছে, কালকে কাটা জায়গায় দেখে স্লিপ করে দেবো, এমন জায়গায় কোথায় চলে যাবো নিজে জানবে না। ধর বাবা, কি হয়েছে? পুরো ঝেড়ে দেবো। আমার ধরে ছেড়ে দিবি? হ্যাঁ, বিরাট বার বেরিস তো সব। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নে ড্যাব ড্যাব করে দেখে যা। বাবা মুটো দাঁড়াও না, বয়স খুশি ছুড়ে দেবো, অজ্ঞান হয়ে যায়। কি হয়েছে? আমার মারবে? আর মুকুর কি করতে আছে? মাথায় ঝাড়বে? আরে বাবা মাথায় গামছা বাঁধা আছে। তোর গামচারানি কুচ্ছি করেছে। এ দাদা, বাবা কেরাটে কোথাতে শিখেছে রে? এ তো বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছে রে ভাই। এই, সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছে আত্মরক্ষার জন্য। দুই ভার কোপাবো। তোর কি শিক্ষা দিবি রে? এই বাবা থাম তো। দুই ভাই আছে, আর কি ভাই? দুই ভাই দুই ভাই আছে, আর কি ভাই না বলা বন্ধু না। আস্তে 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 তবু তোর আমার নিয়ে কি করবি বলে মন্তব্য করেছে? তোমার নিয়ে ঢেকির মতো ফেলবো আর তুলবো। কি বাবা, ঢেকি দেশ থেকে উঠে আছে তো। ওই খেলাটা খেল, অনেক মানুষ বোঝা যাবে, দেখুক ওই খেলাটা খেল। তোর সন্তানেরা মেরে দিল আমার। এতক্ষণ কোথায় ছিলে? সবে কি খবর পেলে? তুই ছেলে মাটিতে ফেলে ফেকির মতো ফেলে আর তোলে। ছুটে এলাম খবর শুনিয়া, খাওয়া চপ খাওয়া বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, হ্যাঁ। একটু আলুর চপ কিনে দিই। ভালো কথা। বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, হ্যাঁ। ছোলা বাদামটা কিনে দিই। আর ভালো কথা। এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে। এই পশু, তোর এত বড় সাহস হলো কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কেন তোরা মৃত্যু হয়েছিস? কি করবে কি? হাই, তোর বাবা কি অপরাধ করেছে? বাবার বিরাট নজর খারাপ। এই সাবধান কথা বলবি, কার দিকে তাকিয়ে নজর খারাপ বলছিস? প্রত্যেক দিনটা চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। হ্যাঁ, ছোলা বাদাম কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খায় তো তোর বাবার কি? ওর বলছি কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, পাই যা। করছি কেন? এই তোর বাবা কি অপরাধ করছে? এই বাড়িতে বলা যেত না? মার ছুড়ে আসতে হবে কেন? বাবাকে ধরে মারছো কেন? বাবাকে ধরে মারছো? তুমি যা বলবে আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ? বংশের মান বাড়াচ্ছ? তুমি লাফালে আমি লাফাবো, আবার শেষ করে দেবো। আবার শেষ করে দেবো। ওমা, পানুর করছে কেন? ওটা কি করছো? ওই যে ও সর্বনাশ, আমরা যা বলছি কোনো কেয়ার করছে না। মানে কি বলতে চাইছো? মানে ও আমাদেরকে বোঝাতে চাচ্ছে হ্যাঁ তোরা কে কি বলবি বলে গিয়া। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, কোনো কথা গ্রাহ্য করছে না। মার তো সহজ দেবো। এই মার 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 বুকে মার, বুকে মার। আমি বুক বাড়াচ্ছি, বুকের ভিতরে গুড়গুড় গুড় করছি। কেন? ওদের থেকে ভয় নাকি? ওরা ছেলেরা তো, ওরা ভুল করেছে, আমরা বাবা মা শাসন করতে পারি না? কোন সময় টিভি পেপার দেখো, ব্যাপার দেখি না তো। দেখবে হ্যাঁ। সন্তানের হাতে ট্রলি ব্যাগে বাবা মার দেহ 5-6 টুকরো গঙ্গায় ভাসান। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিইনি, তো ও ধরে মারছে। দেখো চুপু শয়তান শুনছে, দেখেছো? কোনো আলু চপ কিনে খাওয়াচ্ছে বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আর চপ কিনে দিয়েছে, তার জন্য মগার অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে? তুমি লাভালে আমি লাভাবো। এটা তো বাবার অপরাধ। আবার অপরাধ? হ্যাঁ, বিরাট বাজে লোক একেবারে। এই মুখটা সামনে কথা বল। পাড়ায় পাড়ায় গল্প করে এসছে। হ্যাঁ 20 টাকার কাঁঠাল কিনেছি, হ্যাঁ, পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁঠালে 20 পিস বেশি আছে। সে কি কাঁঠাল রে? লন্ডন থেকে এনেছি রে।
ঠাকুর কথা, তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করছি। কেন করতে গেছো? তুমি তো জানো আমি বাজার থেকে পোজা কাঁঠাল কিনে আনলাম, প্রতিশ্রুতি আমি আনলে। বুঝতে পারিনি হ্যাঁ, হ্যাঁ। তুমি আমার কথা শোনালে। হ্যাঁ গো। সেই কাঁঠালে মাথা করে নিয়ে পাড়ায় বেরালাম, হ্যাঁ। পাড়ায় প্রত্যেকে পোজা কাঁঠাল খেলো, হ্যাঁ। খেয়ে 20 পিস কোয়া বেশি ছিল না। তাতে কি হয়েছে? এই সামান্য ব্যাপারটা নিয়ে বাবাকে হাত তুলবি? তুলবি? তোরা তোমার সাহস তোদের? তোদের? হ্যাঁ? আমি বলছি কোদালে বাড়ি ওর ঠুক্কো ঝেড়ে দি। আগে মুখে বলছি বলি, লোকে খারাপ বলবে না? ও আমার মুগুন্নে হুঁকেছে। তোর এত বড় সাহস, তুই মুকুট নিয়ে বাবা থেকে ছুটে গেছিস? কেন মস্তান হয়েছ? কেন মস্তান হয়েছো? তুমি যেরকম করবে সেরকম করবো। বাবাকে ধরে মারছ? বাবাকে ধরে মারছো? ডানা গজিয়েছে? ডানা গজিয়েছে? এর টিকিটের ঘি দি। হ্যাঁ, বাড়ি বড় ছিল তো। ও চুল কাটে না, কেন কাটি না? সেলুন দোকানে খুঁজে এসে বলছে বড়দা তোমার বড় ছেলে 7 মাস সেলুন দোকানে যাচ্ছে না। চুল কাটিনি, এটা কি? এই তো বাকি করে ধর্ম কাজ, এটা কি? দেখো সেই ধর্ম, সেই ইয়ং ছেলেটা কাজ করেছে, হ্যাঁ, যার মাঝখানে সেই নেড়ার মতন খাবলা করেছে, হ্যাঁ। তার কাজ চুলকে দেখো, সামনে অগাধ চুল, পিছনে নির্ভুল। হ্যাঁ চুপ করো। এই, কেন চুপ করবে রে? বাবার হামবড় গল্পগুলো শুনো তো? ও, তোর বাবা হামলা করে বেরিয়েছে? হ্যাঁ বাবা পাড়াময় গল্প করে বেরিয়েছে। হ্যাঁ। আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না না, এটা হতে পারে না, এই অযৌক্তিক কথাবার্তা কি করে হতে পারে এটা? কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমি এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি আমরা। বেশি পঞ্চু খোড়া কারা সব? হ্যাঁ, কেষ্টমিত্রী, পঞ্চু খোঁড়া, বদন, নিমাই ধারা, আচ্ছা। 4 শালা তো হাম্বড় দিচ্ছে, আমি পেরে উঠি না। হ্যাঁ। আমি যদি একটা গল্প ঝাড়ি, হ্যাঁ। আমি লাই আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু, 1 ঘটি করে রস। আচ্ছা। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি, তুই বস। খারাপ কি হয়েছে? খারাপ কি হয়েছে? আরে বাবা, 5টা মানুষ এই জায়গায় জুড়েছে, আচ্ছা গল্প গল্প বেড়ে গেছে, গল্পটা আমি লম্বা করে দিচ্ছি। তার জন্য বাবাকে হাত তুলবি? তুলবি? এই করে না, সংসার তোরা দিস। দিস এই মানুষটা আছে বলে সংসারটা এখনো পর্যন্ত চলছে। টাটা সুমন চলছে। আর কোনো কথা আমরা শুনবো না, এক্ষুনি সংসার থেকে দুজনে বেরিয়ে যাবি। আবে যাবি দুর্বঙ্গ রান্না করে দেবে, আচ্ছা। আমরা নেচে নেচে খাবো। এই রে, ওইভাবে নেচে নেচে ভাত খেলে ভাত সব পড়ে যাবে। দেখো মা, গন্ডগোল করে কোনো লাভ নেই। হ্যাঁ। বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাচ্ছে, মেনে নিচ্ছি। হ্যাঁ। তা বলে বাবা চুরি করে করে সাব ব্লাউজ কিনে দেবে? কি বলি কি বলি? চুরি করে সাব ব্লাউজ কিনে দেবে? তোর বাবা বৌমাদের সাহেব বলেছে কি 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 কি? একদম বাজে লোক একদম। হ্যাঁ, এই ঠিক বলছো, ঠিক বলছো। এই ওই খুদে চাই, এই সরা দেখি। তুই আমার পদার কাজ কেন? ওই যে, আমি তো কি করছি? এই সরা দেখি, সরা সরিয়া সরা কি করে? সরিয়া উঠছে, সরিয়া। সরা। দেহে মায়া আমার পদটা বলি, দেহে মায়া আমার পদটা বলি। ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে। ও মা, বাবা, বাবা। এই দেখ! কোথায় যাচ্ছ? ও চৌকাছে পড়ে যাবে, উঠে এসো, আগে উঠে এসো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমার ফোন করে আমি সেখানে যাচ্ছি। কখন ফোন করলো? ফোনটা দেখি। ফোন কই 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 কি ফোন তোমার কাছে? দেখি কই ফোন, কই কোথায় ফোন, কোথায় ফোন? তোও ফোন করেছে? ভাঙাটা ভাই শিখেছ? গন্ডগোল ভাই যদি পালাতে সমাধান করো কে? তো ফোন করছে, তোর ঠাকুরের দাঁড়িয়ে আছে, আসবে তো। ওই যা, ওই যে, ওটা কি হচ্ছে? ও হেলমেট হচ্ছে কেন? ব্যায়াম হচ্ছে নাকি? মানে কথা বলবো না? আসো, ঠিক আছে। কেন ড্যান্সের মাস্টার হয়েছে? কায়দা করে আসতেছ? রেগে গেলে আমি এরকম হাঁটি। ফের দাঁড়িয়ে আছে, আসো। আবার চুটকি দেয়, ওই যে বুড়ো বসে কাপড় করে, ওই যে আবার। মেসি হেছো, মাঠে ফুটবল খেলছ? না না, রাগটা বেড়ে গেছে তো, হ্যাঁ। পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। ঠিক আছে, সত্যি কথা বলবি, সত্যি কথা বলবি। কেন মিথ্যা কথা বলতে হবে? হ্যাঁ, বৌমাদের সাহেব ব্লাউজ কিনে দিয়েছ কেন? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সাহেবের সম্বন্ধে তুমি কি জানো? কি বোঝো? এই জন্য রেগে গেছে না, এবার ঠেলা সহ্য করো, আমি কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। এবার ধর। মা আমাদের মাথা থাক, কোনো কথা না, বাবার হাত কপে ঝেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এ তোদের বাবা তো, আমি তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা। আচ্ছা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা জানি তো, ভুল রাস্তা যাওনি? বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুর হয়ে বৌমাদের মারতো কেন বাগাল খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি, কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানলো না, মুকুর মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকণ্ড পরিবেশ, মৃত্যু ভয় পেড়ে আসতো, ঠিক সময় মতো মুখ ভয় পড়বে, বাবা বাঁচাও।
শ্বশুরে বৌমাদের মাথা কেন বাগের খাবা সংসার মেন্দার দিন দিচ্ছি আমি পরিষেবা বাবা বলে মানবো না মুকুর মেরে করবো সে বংশের ছোট ছেলে নরকণ্ড করি চলে যাবো মরে যাবো চলে যাবো মরে যাবো সুন্দর বাজে বুড়ো বয়সে ভীমরতির খেলা এরা বাবাকে মারতে চায় ওলা কেবলা এরা বাবাকে মারতে চায় ওলা কেবলা এরা বাবাকে মারতে চায় ওলা কেবলা তুমি কি শুরু করছো সব এই কি শুরু করছো কি এই দেখ ছোলার বাদাম খাবে লোক শালা ঠিক বাবা কাছে হাজির ডাক এ আলুর চপ খাওয়া বলে ছুটে গেছে। চুপ করো ওমা আরে দাঁড়া 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 আরে তোদের তো বসুর বউ হতে যাওয়ার কথা আচ্ছা বসুর বউ হতে না গিয়ে তোরা এখানে এসেছিস কেন আরে বাবা বসে বউ যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম হ্যাঁ আমার বৌমার জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যাওয়া দরকার ছি 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 তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছো না ছি তোমরা সবাই মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রটা কোথায় তখন বাবা আমাদেরকে বললো করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বললো আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে নিয়ে দিতাম এটাই হলো তার মূল কাহিনী ছি বড় খোকা ছি ছোট খোকা ছি যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি দাদা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম চলার পথে ধ্রুবতারা হয়েছে নয়ন সম্মুখে আজ রয়েছে চলার পথে ধ্রুবতারা হয়েছে নয়ন সম্মুখে আজ রয়েছে তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ